নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবনের যা সমস্যা এবং জীবন সম্বন্ধে আপনারা কিন্তু যথেষ্টই জানতে পাচ্ছেন এই অনুষ্ঠানটির মাধ্যমে। তখন যে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত হন তিনি কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ পিন পয়েন্ট বিচারের মাধ্যমে আপনাকে সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে আপনাকে আপনার লক্ষ্যস্থলে পৌঁছে দেবেন। এইভাবেই কিন্তু তার পথ চলা। তার সম্বন্ধে কিছু বলতে হয়, যদিও আপনারা অনেকটা এই বিষয়ে অবগত। যিনি জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত এবং ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, এবং তার সঙ্গে তিনি একজন তন্ত্র বিশারদ এবং বাস্তু সংখ্যাতত্ত্ববিদ এবং 27 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আর তার সঙ্গে বলতেই হয় যেটা হলো তার 5 জেনারেশন, অর্থাৎ মানে 5টি তিনি বংশ পরম্পরায় তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। সেই জেনারেশনের সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই এবং অবশ্যই আপনারাও অধীর আগ্রহে বসে থাকেন তার কাছ থেকে তার কি শুনবেন, কি জানবেন এবং আমাদের জীবনের যা যা সমস্যা রয়েছে সেটার কিভাবে একটা রেকটিফিকেশনের জায়গা তৈরি করে সেটাকে কিভাবে একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, একদম সেটা পিন পয়েন্ট প্রেডিকশনের মাধ্যমে জন্ম তারিখ সময় আপনার যেটা আপনি দিচ্ছেন সেটার মাধ্যমে কিভাবে আপনি জানতে পাচ্ছেন আপনাদের জীবন সম্বন্ধে। কারণ আমাদের জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের নানান সমস্যায় আমরা জর্জরিত হয়ে নানান সমস্যা আমাদেরকে ঘিরে ধরে। সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, একজন সঠিক মানুষের সান্নিধ্যের মাধ্যমে কিভাবে আপনার জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলবেন, নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আচার্য শ্রী অনির্বাণ। আসুন আমরা জেনে নিই। আজকে আমাদের তো টপিক আমরা প্রতিদিনই কিছু না কিছু রাখি আপনাদের জন্য। আজকে আমরা একটু বিবাহ নিয়ে আলোচনা করব। বিবাহটা আমাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায়। জীবনের প্রত্যেকটা অধ্যায় কতটা ইম্পর্টেন্ট এটাও কিন্তু আমাদের জীবনের একটা অংশ, এবং সেটা যাতে আমাদের সুন্দর হয়, সুখ শান্তি সমৃদ্ধি যাতে সর্বক্ষণ ঘিরে থাকে সেটাই আমরা চাইব। সেটাকে কিভাবে আপনি রাখবেন, আপনার গ্রহ কি বলছে, আপনার কি কি গ্রহগত শুভত্ব কানেকশনের ফলে এই ভালো জায়গা তৈরি হবে, আর যদি অশুভত্ব থাকে সেটাও কি হতে পারে, সেটাই আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ, এবং আপনারা জন্ম তারিখ সময় জন্মস্থানটা কিন্তু জানাবেন, তাহলে কিন্তু জানতে পাচ্ছেন সব কিছু ডিটেলসে। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজ দীর্ঘ 27 বছর ধরে আপনাদের সঙ্গে রয়েছি আমি আচার্য শ্রী অনির্বাণ। অবশ্যই অনুষ্ঠানের শুরুতেই বলল আমি পঞ্চম পুরুষ, যে পুজো পাঠ এবং তন্ত্র সাধনাকে সঙ্গী করে গ্রহদোষ এবং বিভিন্ন রকমের বাধা বিপত্তি খণ্ডন করে চলেছি। হ্যাঁ, অবশ্যই আমি পঞ্চম পুরুষ, সেহেতু আমার ঠাকুরদাদা, বাবা এবং তার আগেও আমার বাবার ঠাকুরদাদা, এনারা যে পথধারা নিয়ে এসেছেন আমিও কিন্তু সেই পথধারায় নিজেকে সমর্পণ করে দিয়েছি। তবে একটা কথা আজ আমি অনুষ্ঠানে প্রথমেই বলি, প্রথমেই যেহেতু জিজ্ঞেস করলো বিয়ে নিয়ে প্রশ্ন হবে, বিয়ে নিয়ে আমাকে প্রশ্ন করা হবে, আমি অবশ্যই বিয়ে নিয়ে কথা বলছি। যখন ফার্স্ট একটা টিপস দিয়ে শুরু করব, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য আজকের অনুষ্ঠানটা লিখে নিন। সামনেই একাদশী আছে। এই একাদশী তিথির দিন বাড়ির সামনে যে কোনো রাধা কৃষ্ণের মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে একটা তামার ঘটের মধ্যে গঙ্গা জল নিয়ে যাবেন। গঙ্গা জল দিয়ে মন্দিরের যে চৌকাট আছে, মানে ঠাকুর যেখানে বসে থাকেন তার সামনে যে চৌকাট আছে, সেই চৌকাটটি যার বিয়ে হচ্ছে না সে নিজে করবেন, কিন্তু অন্য কাউকে দিয়ে করালে হবে না। সেই চৌকাটটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন। একাদশীর দিন, সামনেই একাদশী,
এই একাদশীর দিন এই ক্রিয়াটি করলে যাদের বিয়ে হচ্ছে না, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারান্টি দিতে পারি, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবেই হবে, এবং 2026 সালে তাদের বিয়ে ফাইনাল না হলে আমি অ্যাস্ট্রোলজি করা ছেড়ে দেবো। কিন্তু শুদ্ধ মনে এবং যে কোনো প্রতিষ্ঠিত রাধা কৃষ্ণের মন্দির সেখানে করবেন কিন্তু, ঠিক আছে? একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো এবং এই যে গুরুত্বপূর্ণ এবং ভীষণ একটি মূল্যবান টোটকা তিনি বললেন, আপনারা অবশ্যই লিখেছেন, সেটা খাতা কলমে লিখে রাখুন, এই কার্যটি করুন, একেবারে 100% কার্যকরী হবে, এই কথাটা বলতেই হয়। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলুন। আমি অমৃতলাল বলছি। অমৃতলাল, আচ্ছা, আমি আমার সম্বন্ধে স্যারের কাছে জানবো। কোথা থেকে বলছেন? চাকদা থেকে বলছি আমি। চাকদহ থেকে, আচ্ছা। তাহলে আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। 8/8/2002। কটার সময় জন্ম? বিকেল 3:15 PM। 3:15 PM। কোথায় জন্ম? চাকদা? হ্যাঁ, কল্যাণী হসপিটাল। কল্যাণী হসপিটালে জন্ম। কর্কট রাশি, ধনু লগ্ন, লগ্ন সাপেক্ষে আপনার জন্মছকে পূর্ণ কালসর্পদোষ রয়েছে। এই মুহূর্তে আমার কাছে 1 নম্বর প্রশ্ন, চাকরি কবে হবে এবং সেই চাকরির জায়গাটা স্টেবিলিটি জোন পাবো কিনা, এবং এর সাথে সাথে রবির অবস্থান অনুযায়ী আপনার মনের মধ্যে থেকেও বাড়ির লোকের মনের মধ্যে চলছে সরকারি চাকরির কি পাওয়ার কোনো যোগ আছে? এই একদম, হ্যাঁ স্যার, একদমই স্যার, একদম ঠিকই বলেছেন স্যার, একদম। কতটা ঠিক বলল নির্বাণ? সবটাই ঠিক বলেছেন স্যার, একদম আপনার মনে কথাটাই বললেন স্যার আমার। থ্যাংক ইউ স্যার। তাহলে ভাই তুমি রয়েছো চাকদহে আর স্যার রয়েছে একটি চ্যানেলে বসে, তাহলে কিভাবে জানলো? তাহলে কিভাবে সে মানে অসাধারণ আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, কিছু অসাধারণ প্রেডিকশন করেন স্যার। সরকারি চাকরির যোগ কি আমার এই 25-26 সালের নাগাদ আছে? কিছু 26-এ আছে এবং হবে। কালসর্পদোষটা কাটাও। ওকে, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি এই যে বংশ পরম্পরা 5টি জেনারেশন পেরিয়ে আপনি পঞ্চম পুরুষ, 4টি জেনারেশন পরে আমি পঞ্চম, একেবারে পঞ্চম। এটা তো ভীষণ মানে কি বলবো, এটা ভীষণভাবে একটা ভাইব্রেশন, এটা ভীষণভাবে তার রীতি নীতি শিক্ষা মানে সবকিছু মনে হয় মিলে মিশে মনে হয়। আমার বাড়িতে এমন কিছু গুরুত্বপূর্ণ পুঁথি রয়েছে, এমন কিছু পুজো পাঠের পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিটা বংশ পরম্পরা ভাবে আমি যদি না পেতাম, আমি আজ এই সময়ে দাঁড়িয়ে আমি এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম না। যেহেতু আমি সাজানো সংসার পেয়েছি। আমার বাবা, আমার ঠাকুরদাদা, আমার বাবার ঠাকুরদাদা, এক পর এক জেনারেশন চলছে, এবং তাদের যে পুঁথি, তাদের যে বিভিন্ন যে দস্তাবেজই বলবো, কারণ এইটা খুব সামলে রেখেছে আমার বাবা, তার জন্য এই দস্তাবেজগুলো আমাকে সমৃদ্ধ করেছে, আমাকে নতুন নতুন চিন্তা ভাবনা করতে অনেক বেশি সাহায্য করেছে। আদারওয়াইজ অ্যাস্ট্রোলজিক্যালি এই 27 বছর, আর তার আগেও 3-4-5 বছর আমি অ্যাস্ট্রোলজি শিখেছি, মানে 32 বছর যে অ্যাস্ট্রোলজি করছি, একটা 32 বছরে এই মনের গভীরে ঢোকা খুব চাপ।
একদম সত্যি তাই, মানে একটা রক্তের সঙ্গে মনে হয় মিশে গেছে অ্যাস্ট্রোলজি, এটাই সত্যি। আমরা আলোচনায় তো ফিরবই, তখন আমাদের আজকের যে আলোচনাটি রেখেছি গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটা হলো বিবাহ, এবং তার সঙ্গে তো এডুকেশন একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত, পড়াশোনা, শিক্ষা, তারপরে তো আমাদের বৈবাহিক জীবন, চাকরি পরে তো আমরা বিবাহে বাধা হই। তা আমরা সেই বিষয়ে আজকে জানবো অবশ্য, তখন সেই স্পেশালিস্টকে কিন্তু আমরা সঙ্গে পেয়েছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি কোথা থেকে বলছেন দিদি ভাই? হুগলি থেকে। কে বলছেন? কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়। তাই বলুন। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সৌমেন খাড়া। হুম সৌমেন খাড়া। হুম একটু ডেট অফ বার্থটা বলুন। 14 জুন 1988। 14 জুন 1988। 88। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 5টা 5 মিনিট। সকাল 5টা 5 মিনিট। জন্মস্থান কোথায়? হুগলিতে। হুগলিতে। আচ্ছা, আচ্ছা, সৌমেনের বৃষ রাশি, মিথুন লগ্ন, লগ্ন সাপেক্ষে যে জন্মছক পাচ্ছি, সপ্তমে বসে রয়েছে শনি। বিবাহ সংক্রান্ত প্রশ্ন এবং অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। এই দুটো প্রধান প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। পারিবারিক অশান্তিও তো হচ্ছে। আমি কি বললাম? দুটো পার্ট মেন। এক, অবশ্যই যেটা নিয়ে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত, বিবাহিত জীবন। হ্যাঁ, হ্যালো, একটু গলা উঁচু করে বলুন, একটু জোরে বলুন। দেখুন আপনি যখন হ্যাঁ বলবেন তখনই সে কিন্তু গলা বাজিয়ে বলতে পারবে আমার কথাটি মিলে গেছে, তাই তো? তাহলে বিবাহিত জীবন খুব খুব মারাত্মকভাবে ডিস্টার্ব রয়েছে আপনার ছেলের জন্মছকে। রাহু মঙ্গল একসাথে বসে রয়েছে এবং সপ্তমে শনি বসে রয়েছে। বিবাহিত জীবন নিয়ে মেন নেগেটিভিটি, তার সাথে সাথে অর্থনৈতিক অবস্থানও খুব একটা ভালো যাচ্ছে না আপনার ছেলের। ঠিক বলছে না ভুল বললো অনির্বাণে? এইটা বলুন শুধু। যাই হোক, আসলে অন মিডিয়াতে, অনলাইনে অনেক সময় অনেকের মনের কথা যখন বলে দেয় অবলীলাক্রমে, তখন মনে হয় সেটা অনেকে একটু লজ্জায় পড়তে হয়। লজ্জায় তো পড়তে হবে, যদি আমার মতো লোকের কাছে পড়তে হয় তো লজ্জা ঠিক না। গোপন কথা, তার জন্য তো অনলাইন চেম্বার রয়েছে। এগুলো আপনাদের বুঝতে হবে। অন মিডিয়াতে অনেকেই হয়তো যখন স্যার বলছেন সেটা কিন্তু মিলে যাচ্ছে, তাই জন্য আপনি হয়তো ডিটাচ হয়ে গেলেন, কিন্তু আপনার আসতে হবে, চেম্বারে আসতে হবে, মনের কথাটা বলে দেওয়ার তার ক্ষমতা আছে। আগামী 7 তারিখ আপনারা এই মুহূর্তে টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন, আগামী 7 তারিখ তারাপীঠে 4 নম্বর ঘরের সামনে এই বিশেষ ভান্ডারাদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটা গত বছরের মনে হয় আপনারা ভান্ডারাদানের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিভি স্ক্রিনে। তো যদি আপনারা তারাপীঠে উপস্থিত থেকে বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞের অনুষ্ঠান নিজেরা উপস্থিত থাকতে চান, 6 তারিখের বিকেল 3টের মধ্যে তারাপীঠে উপস্থিত হয়ে যাবেন এবং 7 তারিখ সকাল 11 ঘটিকা থেকে 4 নম্বর ঘরের সামনে বিশেষ ভান্ডারাদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো প্রত্যেকের উপস্থিতি কামনা করি। যারা যারা যোগাযোগ করতে চান, যারা মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ এবং তার সাথে সাথে বিশেষ করে যদি নেগেটিভ গ্রহদোষ খণ্ডন করাতে চান, তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি পায়েল ব্যানার্জি বলছি। আচ্ছা পায়েল, কোথা থেকে বলছেন? আমি পানিহাটি থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে বলুন তাহলে। আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, 4th অক্টোবর 1990। আচ্ছা, 4th অক্টোবর 1990। হ্যাঁ, দুপুর 12টা 5।
আমার অনুষ্ঠান দেখা হয়? কলকাতা, হ্যাঁ দেখা হয় স্যার। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান সেটা একটু জিজ্ঞাসা রাখলাম। প্রেডিকশনটা ওনার খুব অ্যাকিউরেট, আমি দেখেছি যারাই ফোন করে স্যারের প্রেডিকশনটা খুবই অ্যাকিউরেট। আর স্যারকে তো কোয়েশ্চেন করতে হয় না, স্যার নিজেই বলে দেয় যে এই বিষয়ে প্রশ্ন আর এই বিষয়ে আপনি জানতে চান, এটা স্যারই বলে দেয় আগে থেকে। মীন রাশি, ধনু লগ্ন, বর্তমান যে সময় চলছে অবশ্যই আপনার প্রধান প্রশ্ন রিগার্ডিং সাংসারিক জীবন যেমন রয়েছে, তার সাথে সাথে রয়েছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি জোন কেমন যাবে সেটা নিয়ে দ্বিতীয় প্রশ্ন, এবং 3 নম্বর প্রশ্ন মানসিকভাবে আমি যে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি, এই ডিপ্রেশন থেকে মুক্ত জীবন কবে পেতে পারি, এই 3টে প্রধান প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? হ্যাঁ একদম ঠিক। 100% ঠিক না 10% ঠিক? 101% ঠিক। 101%। ও 101% ঠিক। হ্যাঁ। জীবনের এই পর্যায়ে এসে প্রচুরবার তো ঠকলেন, আর ঠকতে চান না? ঠকতে তো আমি আর চাই না, আমি এবার ঘুরে দাঁড়াতে চাই। বহুবার তো ঠকলেন। হ্যাঁ প্রচুর। তো সঠিক পরামর্শ ছাড়া চললে এবং কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা যদি না জেনে পা ফেলেন আবারও ঠকতে হবে। এর থেকে ভেঙে মিডিয়াতে বসে আমি বলতে পারছি না, আপনি বুঝে গেছেন আমি কোন বিষয়টা বলছি। হ্যাঁ স্যার, আমার শুধু ওই একটাই, আপনি যেটা বললেন সাংসারিক জীবনে, এটা কি হতে পারে ইন ফিউচার আমি বুঝতে পারছি না, আমি খুব কনফিউজড এই ব্যাপারে। রাহু দৃষ্টিগতভাবে মঙ্গলকে দেখছে। রাহু মঙ্গলের এই ছন্নছাড়া যোগটা খণ্ডন করুন। আর 7.5 শুরু হয়েছে আপনার মীন রাশির রেসপেক্টে, এই দুটি যোগ খণ্ডন করুন, সবকিছু ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে, তার জন্য কিন্তু অবশ্যই পায়েল একটা কথাই বলতে হয়, বুকিং নাম্বারটা লিখে রাখো এবং অবশ্যই যোগাযোগ করে চলে আসো। তার কারণ স্যার কিন্তু বলে দিয়েছে একদিকে 7.5, আরেকদিকে কিন্তু রাহু সাংঘাতিকভাবে ড্যামেজ করতে পারে জীবনের। এই যে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ তুমি বুঝতে পারলে যে এই সমস্যা এসে গেছে, সেগুলো ফিল করছো, সেগুলো একদম জর্জরিত হয়ে যাচ্ছ, এরপরেও ঠকতে ঠকতে একবারে দেয়ালে ফিট টেকে গেছে, তাই তো? সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবে, নিশ্চয়ই পারবেন। সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আচার্য শ্রী অনির্বাণ, যিনি কিন্তু আপনার মনের কথাটাও অবলীলাক্রমে বলে দিতে পারেন। এটাই তার শিক্ষা, এটাই তার পরম্পরার মনে হয় একটা বিশাল প্লাস পয়েন্ট আমি বলবো। আমি একটু বলে দিচ্ছি বুকিং নাম্বারটা 7596893900। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারছেন। বুকিং করতে হবে আগে থেকে। আর কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে আমি একটু জানিয়ে দিচ্ছি। দমদমে প্রাইভেট রোড, যেটা কিন্তু HDFC ব্যাংকের পাশে, সেটাই হলো, এবং 4th এবং 4th শনিবার কিন্তু আপনারা বোম্বেতে পাচ্ছেন। এটা আপনাদের আমরা জানিয়ে দিলাম। এবার কি করবেন, আপনারা ফোনের মাধ্যমে ডিটেলসটা জেনে নেবেন যে কোথায় গেলে কি করলে কি করতে হবে, সব কিছু তিনি বলে দেবেন। আর আরেকটা যেটা কিন্তু স্যার এই যে 6ই ডিসেম্বর এবং 7ই ডিসেম্বরে প্রত্যেক বছরই তিনি কিন্তু এই কার্যটি করেন মানুষের জন্য। নানান সমস্যা নিয়ে মানুষ তার কাছে আসেন তারাপীঠে মহাশ্মশানে, সেখানে এসে তিনি সেইগুলোকে খণ্ডন করেন। গ্রহগত যা যা সমস্যা রয়েছে সেই জায়গা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কিন্তু এই মানুষটির কাছে আসতে হবে 6 এবং 7ই ডিসেম্বর। এটা হলো দ্বিতীয় ভান্ডারা। প্রথম ভান্ডারা হয়ে গেছে 25 সালে এবং দ্বিতীয় ভান্ডারা হবে একদম ডিসেম্বরে, এন্ড অফ ডিসেম্বর যাকে বলে, বছরের শেষে। এইটা আপনাদের জানিয়ে দিলাম এবং সেখানে সবকিছু আপনারা আসতে হবে, সবকিছু ওখানে ব্যবস্থা রয়েছে। এবং সকাল 11টা থেকে কিন্তু অনুষ্ঠান শুরু হবে 4 নম্বর ঘরে, এটাও আপনাদের জানিয়ে দিলাম। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 7596893900। আর 510-এর পরিবর্তে 310-এর আপনাদের দক্ষিণা, এটাও আপনাদের আমরা জানিয়ে দিলাম। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা কিন্তু ফিডব্যাক হচ্ছে, আপনি একটু সাউন্ডটাকে একেবারে মিউট করে কথা বলুন, সাইড হয়ে মোবাইল নিয়ে কথা বলুন। বলুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ আছি তো। বলুন বলুন, আপনি বলবেন। হ্যাঁ, কে বলছেন? নাম বলুন। নাম, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমি
হাওড়া ডঞ্জুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমার নাতির সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাতির নাম বলেন। নাতির নাম সোনাল দাস। কি দাস? সোনাল দাস। আচ্ছা সোনাল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ হচ্ছে 1993 সাল 7ই এপ্রিল। 7ই এপ্রিল। টাইমিংটা বলুন। টাইমিংটা রাত্রি 9:20। রাত্রি রাত্রি 9টা 9:20। স্থান হলো হাওড়া দাসনগর। হাওড়া দাসনগর। হ্যাঁ। আচ্ছা, তুলা রাশি বৃশ্চিক লগ্ন, তুলা রাশি বৃশ্চিক লগ্ন, লগ্নে বসে রয়েছে রাহু। এই মুহূর্তে দাঁড়িয়ে নাতির সম্পর্কে জানতে চাইছেন, কিন্তু একটা কথা বলি, নাতির বর্তমান যে আমি কথাটা বলি, আপনার বলতে হবে না স্যার, সব বলে দেবেন। আপনার যে নাতির যে কথাবার্তাগুলো এগোচ্ছে, লাস্ট 4 মাসের মধ্যে দুটো সম্বন্ধ ঠিকঠাক এগিয়েও ভেঙে গেল বা ভেস্তে গেল, সেটা হলো তো? সেটা হলো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এতটা দুশ্চিন্তাগ্রস্ত কেন হয়ে পড়ছেন যে নাতির বিয়ে নিয়ে এক্ষুনি দিতে হবে? আর কেন বলো বাবা, শুনে তো বাবা চিন্তা করছে, আমি তার দিদিমা কথা বলছি। হ্যাঁ, দিদিমা মানে মায়ের তরফের তো দিদা তো? মায়ের মা। সোনাল দাসের দিদিমা। হ্যাঁ, তো সোনালের মায়ের শরীরটা তো খারাপ যাচ্ছে। হ্যাঁ, একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ। আপনার হাঁটু ব্যথাটা কমেছে না হাঁটু ব্যথাটা বেড়েই রয়েছে? কখনো বাড়ছে কখনো কমছে, এখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছি, একটু ভালো আছি। একটু ভালো আছেন? ওষুধ খাচ্ছেন তো দুবেলা? দুবেলা বলতে হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ দুবেলায় খেতে হয়। হ্যাঁ, দুবেলা খাচ্ছেন না তো? দুপুরবেলা করে তো বা রাত্রিবেলা? আমাকে তো দিয়েছে সকালবেলা খালি পেটে আর রাত্রিবেলা শোয়ার আগে। তো দুপুরবেলা করে বা মানে দুবেলার মধ্যে ঠিকঠাক? না না, সকালে যে খালি পেটে বা রাতে শোয়ার আগে, এই দুটোর মধ্যে একবার ঠিকঠাক খাচ্ছেন, একবার ভুলভাল মানে স্কিপ করে যাচ্ছেন, খাচ্ছেন না, এরকম হচ্ছে কেন? না 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 না, আমি রোজই শোয়ার আগে আমার কোলেস্টেরল ওষুধ খেতে হয়, তার 15 মিনিট বাদে ওই হোমিওপ্যাথি ওষুধটা খাই, খেয়ে শুই। ওষুধ খান, তা না হলে কিন্তু আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা যথেষ্ট ভোগাবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, সেরকমই তো হচ্ছে দাদা। হ্যাঁ, তো চিন্তা করার কিছু নেই। 26 সালে নাতির বিয়ে ধুমধাম করে দিন। হ্যাঁ, আপনি আশীর্বাদ করুন। আমি আশীর্বাদ করছি। আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই বিয়ে যাদের হচ্ছে না তাদের জন্য একাদশীর দিন একটা ক্রিয়া করতে বলেছি। যাদেরই বিয়ে হচ্ছে, হ্যাঁ আরেকবার বলে দিন না। আরেকবার বলে দিচ্ছি, ফোনটা রাখুন, লাস্ট সময় ফোন রেখে আপনি শুনুন টিভিতে। যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে সামনের একাদশীর দিন, এই আসছে একাদশীর দিন, একটা তামার ঘটের মধ্যে গঙ্গা জল নিয়ে যাবেন। গঙ্গা জল নিয়ে গিয়ে রাধাকৃষ্ণের মন্দিরের যে চৌকাট আছে, রাধাকৃষ্ণের মন্দিরের যে চৌকাট রয়েছে, সেই চৌকাটটা অবশ্যই একাদশী থাকাকালীন সময়ে কিন্তু মানে তিথিগতভাবে একাদশী থাকাকালীনই কিন্তু এই ক্রিয়াটা করতে হবে। এমন না যে একাদশীর পালনী আছে সেই হিসেবে করলাম, তাহলে কিন্তু হবে না। একাদশী মানে দশমী ছেড়ে যাচ্ছে, একাদশী শুরু হচ্ছে, আবার দ্বাদশী পড়ার আগে ওই একাদশী থাকার সময়ের মধ্যে এই ক্রিয়াটি করতে হবে। এই যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে যাবেন এবং চৌকাটটা গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন এবং মনস্কামনা জানাবেন। যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে বারবার ঠিক হয়েও ভেঙে যাচ্ছে, তাদের জন্য বলবো এই ক্রিয়াটা এই একাদশীর দিনকে করুন। আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি
যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবেই হবে, প্রমাণিত সত্য। এবং অবশ্যই আপনারা আমাকে ফোন করে নিতে পারেন অনলাইন কনসালটেশনের জন্য 7596893900-তে। আজ অনুষ্ঠান শেষ হবার আর 5 মিনিট পর থেকে, এখনের পর আর 5 মিনিট পর থেকে। প্রত্যেকে ভালো থাকবেন। একদম সমাজে বিদায় নেব স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল